হাই বন্ধুরা, স্বাগতম আপনাদের একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। সো আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে কিন্তু আমি আমার স্টুডিওটি ট্যুর দেবো, যে আমি এক্স্যাক্ট আমার ভিডিওগুলো কীভাবে বানাই। সো আপনারা জানেন যে আমার ভিডিওতে 100টা ভিডিও আমি কমপ্লিট করে ফেলেছি। সো এই 100টা ভিডিও আমি কীভাবে তৈরি করলাম এবং আমার স্টুডিওটা আপনাদের আজকে আমি দেখিয়ে দেবো যে আমার মতো আপনারাও কীভাবে অতি কম বাজেটে আমার মতো স্টুডিও তৈরি করতে পারেন। সো আমার ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে এক্স্যাক্ট আমার ভিডিওগুলো কিন্তু প্রফেশনাল কোয়ালিটির। সো আমার স্টুডিওটা কিন্তু আমি অতি অল্প খরচে তৈরি করেছি। সো আপনারাও কীভাবে আমার মতো অল্প খরচে এই স্টুডিও তৈরি করবেন সেই বিষয়টি আজকে আপনাদের দেখিয়ে দেবো এবং এই আমি কীভাবে শ্যুট করি সেই গোপন ট্রিক্সগুলো কিন্তু আপনাদের বলে দেবো। সো আর কথা বাড়াচ্ছি না, আমরা চলে যাবো ভিডিওটির একদম মূল পর্বে। সো এই যে দেখছেন এইটি কিন্তু আমার রুম। এই স্টুডিওতে আমি আমার প্রতিটা ভিডিও কিন্তু এখান থেকে আমি শ্যুট করি। সো আমার প্রথমে যে ভিডিওগুলো আমি শ্যুট করতাম সেটি হচ্ছে যে এই দেওয়ালের পিছে এই যে দেখছেন যে এখানে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমি শ্যুট করতাম। জাস্ট এই যে ব্যাকগ্রাউন্ডটি দেখছেন, এই কালো ব্যাকগ্রাউন্ডটি কিন্তু ছিল না, জাস্ট এই পর্দার এখানে কিন্তু আমি ভিডিওগুলো শ্যুট করতাম। জাস্ট এই টেবিলে বসে আমি সেই শ্যুটগুলো করতাম। সো এরপরে যে এটা কিন্তু গ্রিন স্ক্রিন, জাস্ট এই গ্রিন পর্দাটাকে আমি জাস্ট দরজার পিছনে লাগিয়ে নিয়েছি এবং আমার যে ছবিগুলো এবং যে ভিডিওগুলোর আমার ব্যাকগ্রাউন্ড ইরেজ করার প্রয়োজন পড়ে সেই ব্যাকগ্রাউন্ড ইরেজ করার জন্য আমি এটা ব্যবহার করে থাকি। সো এই হচ্ছে যে আমার গ্রিন স্ক্রিন এবং আমি মেইন যে শ্যুটটা করি সেটি হচ্ছে এই টেবিলে বসে। সো দেখছেন যে বর্তমানে কিন্তু আমি ঠিক এইভাবে কিন্তু আমার ভিডিওগুলো শ্যুট করি। জাস্ট আমি আমার ফোনটা এইভাবে রাখি, এভাবে রেখে কিন্তু আমি আমার ভিডিওগুলো শ্যুট করি। সো প্রথমে আমি ফোনটা রাখি আমার অ্যাঙ্গেল অনুযায়ী, এই অ্যাঙ্গেলে রেখে কিন্তু আমি ভিডিওটা করি। সো এই অ্যাঙ্গেলে কীভাবে ভিডিওটা উঠছে এর জন্য আমার সামনে আমার ফ্রন্টে কিন্তু একটা আয়না রাখা আছে। সেই আয়নাতে আমি দেখি যে আমার ভিডিওটা কীভাবে শ্যুট হচ্ছে। সো সেই শ্যুটে যদি কোনো ধরনের অ্যাঙ্গেলের পরিবর্তন করতে হয় তাহলে সেই আমি আয়নাতে দেখে কিন্তু আমার অ্যাঙ্গেলগুলো পরিবর্তন করি। ওকে, তো দেখলেন যে আমি কিভাবে ফোনটা রেখে আমি কোন অ্যাঙ্গেলে ভিডিওগুলো শ্যুট করি। সো আপনাদের আমি দেখিয়ে দিলাম যে আমি কীভাবে ক্যামেরাটা রেখে শ্যুট করি এবং আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডগুলো থাকে সেগুলো আমি কীভাবে অপারেটিং করি। সো এখন আপনাদের দেখাচ্ছি আমি কী কী লাইট ব্যবহার করি এবং সেই লাইটগুলো আমি কোন অ্যাঙ্গেলে কীভাবে ব্যবহার করি। প্রথমে আমার পিছনে যে লাল একটা লাইট দেখেন আপনারা, সেই লাইটটা হচ্ছে এই লাইটটি। এই রেড লাইটটি আমি ঠিক এইভাবে কিন্তু ব্যবহার করে থাকি। জাস্ট সিম্পল, অতি সাধারণভাবে কিন্তু আমি এই লাইটটি ব্যবহার করি। এই লাইটটি কিন্তু আমি কি লাইট হিসাবে কিন্তু ব্যবহার করি। এরপরে আমার পিছনে যে আপনারা একটি ব্যাকগ্রাউন্ডের লাইট দেখেন সেটা হচ্ছে যে এই লাইটটি। এটি কিন্তু হচ্ছে যে আমার টেবিল ল্যাম্প, মূলত এই টেবিল ল্যাম্প থেকে কিন্তু আমি এই কি লাইটটি কিন্তু তৈরি করেছি। জাস্ট এটা আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটিকে হাইলাইট করে এবং এই ব্যাকগ্রাউন্ডটিকে আরও রিয়েলিস্টিক তৈরি করতে এই লাইটটি কিন্তু আমাকে সাহায্য করে। সো এই দেখলেন যে এই দুইটি লাইট প্রধানত আমার ব্যাকগ্রাউন্ডের পিছনে কাজ করে। এরপর আমার সামনে যে লাইটগুলো থাকে সেই লাইটগুলো কিন্তু আমার এই ভিডিওর স্যাচুরেশন এবং হাইলাইট করতে কিন্তু সাহায্য করে। সো আরেকটি জিনিস আপনারা নোট করেছেন হয়তো যে আমার পিছনে কিন্তু আরেকটি সবুজ কিন্তু একটি গাছ থাকে। সেই গাছটি হচ্ছে যে মূলত কিন্তু এই গাছটি। সো এটি হচ্ছে যে আমার একটা হোম থিয়েটারের উপর কিন্তু রাখা রয়েছে। সিম্পলভাবে কিন্তু আমি আমার স্টুডিওটিকে কিন্তু সাজিয়েছি। সো এই স্টুডিওটি কিন্তু আমি অতি অল্প খরচে কিন্তু তৈরি করেছি। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার এই হোমমেডই কিন্তু আমি এই জিনিসগুলো তৈরি করেছি। সো আমি আর্টিফিশিয়ালি আমি বেশি কিন্তু খরচ করিনি, জাস্ট এই অল্প খরচের মাধ্যমেই কিন্তু আমি আমার ভিডিওগুলো প্রফেশনাল শুটে তৈরি করতে কিন্তু সক্ষম হয়েছি। তারা আরেকটা জিনিস হয়তো লক্ষ্য করেছেন যে আমার পিছনে একটি ট্রাইপড রাখা থাকে। সেই ট্রাইপডটি হচ্ছে যে দিস ট্রাইপড। ওকে, সো এই ট্রাইপডটি আমি কিন্তু আউটডোরে যখন শ্যুট করি তখন কিন্তু এই ট্রাইপডটির প্রয়োজন পড়ে। আদারওয়াইজ কিন্তু ট্রাইপডটি আমার বাসায় পড়ে থাকে এবং এই ভিডিওটির ব্যাকগ্রাউন্ডটিকে একটু রিয়েলিস্টিক করতে কিন্তু এই ট্রাইপডটি আমি পিছনে কিন্তু রাখি। সো ট্রাইপডের উপর দেখছেন যে ইউটিউবের একটি লোগো, এই ইউটিউবের লোগোটি আমি জাস্ট এমনি আকর্ষণের জন্য রাখি। সো এই দেখছেন যে আমার এই ব্যাকগ্রাউন্ডটি কালো ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আমার আগে ছিল না, জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আমি পরে ইমপ্লিমেন্ট করেছি। সো এই দেখছেন যে আমার সেটআপ। সো এই যে সেটআপগুলো আপনারা দেখছেন, জাস্ট এই সেটআপগুলোর মাধ্যমে কিন্তু আমি আমার প্রতিটা ভিডিও কিন্তু এখন শ্যুট করছি। সো এরপরে আমি আরও কিছু লাইট ব্যবহার করে থাকি, সেগুলো হচ্ছে যে দেখছেন যে RGB লাইট। সো RGB লাইটটা আমার এই ব্যাকগ্রাউন্ডটিকে আরেকটু জাস্ট রিয়েলিস্টিক তৈরি করতে কিন্তু আমি এই RGB লাইটটি কিন্তু ব্যবহার করে থাকি। জাস্ট এই RGB লাইটটি আমি জাস্ট ইদানিং এটা কিন্তু অ্যাড করেছি। সো এই RGB লাইট রয়েছে এবং আরও দুইটি প্রধানত লাইট রয়েছে। মেন লাইট, যে লাইটগুলো আমার ভিডিওটিকে আরও হাইলাইট করতে কিন্তু সাহায্য করে। তো প্রথমত যে লাইটটি ব্যবহার করে থাকি সেটি হচ্ছে যে রিং লাইট। সো জাস্ট এই ধরনের রিং লাইট কিন্তু আপনারা বাজারে 250 থেকে 500 টাকার মধ্যে আপনারা অনেক রিং লাইট পেয়ে যাবেন। প্রধানত যে লাইটটি আমি ব্যবহার করে থাকি অর্থাৎ মেন যে লাইটটি সেটি হচ্ছে যে এই রড লাইটটি আমি ব্যবহার করে থাকি। এই লাইটটি কিন্তু আমার মেন লাইট হিসাবে কিন্তু কাজ করে। জাস্ট এই লাইটটি দেখছেন যে সরাসরি আমার ফেসে কিন্তু না পড়ে, জাস্ট সেই লাইটটি কিন্তু প্রতিফলিত হয়ে কিন্তু আমার দিকে আসে। শুরু থেকে আজ পর্যন্ত এই মাইক্রোফোনটি আমি ব্যবহার করে আসছি, সেটা হচ্ছে যে বোয়া বাই M1। হয়তো আপনারা এই মাইক্রোফোনটি হয়তো সবাই চেনেন এবং সবাই হয়তো এই মাইক্রোফোনটি ব্যবহার করেন। সো এই মাইক্রোফোনটি এমনই মাইক্রোফোন যে মাইক্রোফোনের মাধ্যমে আপনারা ক্লিয়ার ভয়েস কিন্তু আপনারা রেকর্ডিং করতে পারবেন। সো এখন যেটি আমরা রেকর্ডিং করছি এটাতেও কিন্তু বোয়া বাই M1 দিয়ে কিন্তু রেকর্ড করছি। সো মাইক্রোফোনটি কিন্তু এক কথায় অসাধারণ। দেখছেন যে আমার দেওয়ালে কিন্তু আরেকটা আমি জিনিস সংযোজন করে রেখেছি, সেটি হয়তো আপনারা খেয়াল করলে বুঝবেন
যে এখানে কিন্তু আমার সমস্ত অ্যাচিভমেন্টগুলো আমি এখানে দিয়ে রেখেছি। সো এই জিনিসটি আমাকে অনেকটা ইমোশনাল করে দেয় যে আমি ইউটিউবে এসেছি কেন, যখন আমি অনেকটা ডিমোটিভেট হয়ে পড়ি যে আমি ইউটিউবিং আর করবো না, আর করতে পারছি না, ছেড়ে দেবো, তখন আমি এই জিনিসগুলো দেখি এবং মনে মনে ভাবি যে আসলে আমি ইউটিউবিং শুরু করেছিলাম কেন। এই জিনিসগুলো কিন্তু আমাকে আবার নতুনভাবে কিন্তু ভিডিও তৈরি করার জন্য কিন্তু আরও শক্তি যোগায়। সো এই জিনিসটা কিন্তু আবার অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সো আপনারা চাইলে আপনাদের অ্যাচিভমেন্টগুলো এইভাবে দিয়ে রাখতে পারেন। ওকে, তো ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো জানিয়ে আমাদের অবশ্যই কমেন্ট করবেন এবং এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের এই ছোট্ট ফ্যামিলিটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সো দেখা হবে তাহলে সামনের কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।